নিহত হওয়ার আগে 17 ফেব্রুয়ারি শেষবারের মতো প্রকাশ্যে ভাষণ দিয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। জেনেভায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার পর তিনি ভাষণটি দেন। গুরুত্বপূর্ণ সেই ভাষণে তিনি বলেছিলেন, আমাদের অবশ্যই প্রতিরোধমূলক অস্ত্র থাকতে হবে। যদি কোনো দেশের কাছে প্রতিরোধমূলক অস্ত্র না থাকে, তবে সেই দেশ শত্রুদের পায়ের নিচে পিষ্ট হবে। খামেনি বলেন, প্রতিরোধমূলক অস্ত্র আমাদের জাতির সবচেয়ে বেশি প্রয়োজন। মার্কিনিরা কোনো কারণ ছাড়াই এই বিষয়ে হস্তক্ষেপ করছে এবং বলছে, তোমাদের অমুক অমুক ক্ষেপণাস্ত্র থাকতে পারে, তোমাদের পাল্লা এতটুকু হতে পারে, এর বেশি নয়। এসবের সঙ্গে তোমাদের কি সম্পর্ক? এটি একান্তই ইরানি জাতির বিষয়। মার্কিন সামরিক শক্তির দম্ভের সমালোচনা করে তিনি বলেন, তাদের কাছে মনে হয় এবং মার্কিন প্রেসিডেন্ট বারবার এটিই বলছেন যে মার্কিন সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। তবে বিশ্বের এই তথাকথিত শক্তিশালী সেনাবাহিনীকেও মাঝে মাঝে এমন জোরে থাপ্পড় খেতে হতে পারে যে তারা আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না।